অনেক দিন আগের কথা। উদয়পুর নামে এক জঙ্গল ছিল। সেই জঙ্গলের ভিতর ছিল এক ডাইনির ঘর। সেখানে কেবলমাত্র দুইজন থাকত, ডাইনি ও তার নাতনি রূপবতী। রূপবতী ডাইনির আসল নাতি নয়। আজ থেকে 16 বছর আগে ডাইনি পাশের গ্রাম থেকে তাকে তুলে আনে তার সংসারে যাবতীয় কাজের জন্য। রূপবতী যখন বড় হয় তখন তাকে খুব সুন্দর দেখতে হয়, তাই ডাইনি রূপবতীকে দিয়ে পাশের গ্রাম থেকে ভালো ভালো লোক নিয়ে আসতে বলে তার ওই সুন্দর রূপ দেখিয়ে। কিন্তু রূপবতীকে বাধ্য হয়ে ডাইনির কথা মতো তাকে চলতে হয়। কিরে, মনে আছে তো? যা, পাশের গ্রাম থেকে তোর ওই সুন্দর রূপ দেখিয়ে একটা নরম মাংসওয়ালা মানুষকে ধরে আনতো দেখি। অনেক দিন হলো মানুষের কাঁচা মাংস খাইনি। যা যা যা, তাড়াতাড়ি যা। রূপবতী ডাইনির কাছে বাধা, তাই সে এই কাজ করতে না চাইলেও তাকে বাধ্য হয়ে করতে হয়। তাই তাকে প্রতিদিন একটা করে মানুষকে আনতে হয়, এবং সে আনলো একটি মানুষকে। বাহ 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 বাহ, এই না হলে আমার নাতনি। এই বেটা, আয় এদিকে আয়, আজ তোর মাংস খাবো। না, আমায় খেও না, আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে। ছেড়ে দেব? হ্যাঁ, ছেড়ে দেওয়ার জন্য কি আমি তোকে ধরে এনেছি? এই বলে ডাইনি তাকে একটি ঘরের মধ্যে নিয়ে গিয়ে খেয়ে ফেলে, এবং বাইরে এসে সে আবার একটি মানুষকে আনতে বলে। তুই আজও কালকের মতো গিয়ে আমার জন্য আবার একটা মানুষ ধরে নিয়ে আসবি। আমার কাঁচা মাংস খেতে বেশ ভালো লাগে। হে ভগবান, আমি আর কতদিন এইরকম পাপ কাজ করব এই ডাইনির জন্য? তুমি আমাকে রক্ষা করো, আমাকে রক্ষা করো ভগবান। এই বলে রূপবতী বনের মধ্যে দিয়ে যেতে লাগলো এবং মনে মনে ভাবতে লাগলো এইভাবে কতদিন তাকে গ্রাম থেকে মানুষকে সেই ডাইনির হাতে দিতে হবে। এর কি কোনো নিস্তার নেই? ঠিক এমন সময় ওই রাস্তা দিয়ে জমিদার বাড়ির এক ছেলে যাচ্ছিল এবং সেই ছেলে তাকে দেখতে পেল। আরে, এই গভীর জঙ্গলের মধ্যে দিয়ে এমন এক সুন্দরী মেয়ে কোথায় যাচ্ছে? একবার শুনে দেখি তো। এই যে, এই গভীর জঙ্গলের মধ্যে দিয়ে কোথায় যাচ্ছ তুমি? রূপবতী ছেলেটিকে দেখে তার ভালো লেগে যায় এবং সে মনে মনে ভাবতে লাগে, যদি আমি এই ছেলেটিকে সব কথা বলি তাহলে কিছু হবে না তো। সে আর কিছু না ভেবে সেই জমিদারের ছেলেকে সবকিছু খুলে বলে। আমি এই গভীর জঙ্গলের ভিতর এক ভয়ঙ্কর ডাইনির সঙ্গে থাকি। সে আমাকে জাদুর ছলে কোথাও যেতে দেয় না। আমি তার ইচ্ছের বিরুদ্ধে কিছুই করতে পারি না। তার কাছে আমি বন্দী হয়ে আছি। তুমি আমাকে রক্ষা করো। কি, এত বড় সাহস ওই ডাইনির? আমার গ্রামের লোকদের খাচ্ছে। সে কোন জায়গায় আছে? আমায় নিয়ে চলো, আমি এক্ষুনি তাকে হত্যা করব। ব্যস্ত হইও না, আমি তোমাকে তার কাছে নিয়ে যাব। কিন্তু তুমি অত সহজে সেই মায়াবিনী ডাইনিকে মারতে পারবে না, কারণ তার মৃত্যুর রহস্য তার মুখ থেকে শুনে তবেই তাকে মারতে হবে। তুমি আমার সঙ্গে আসো। এই বলে জমিদারের ছেলে তার সঙ্গে সঙ্গে যেতে লাগলো সেই ভয়ঙ্কর ডাইনির বাড়ির দিকে। হাঁটতে হাঁটতে অবশেষে তারা সেই বাড়িতে গিয়ে হাজির হলো, কিন্তু রূপবতী একাই সেই ডাইনির কাছে গেল। কিরে, তুই যে একা এলি, আমার খাবার কোথায়? তুই কি কাউকে নিয়ে আসিসনি? না না ঠাকুরমা,
আমি যাকে এনেছি তাকে আমি পাশের ঘরে বন্দি করে রেখে দিয়েছি। বাহ 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 বাহ, ভালো কাজ করেছিস। এই না হলে আমার নাতনি। কিন্তু তুই ওই পশ্চিম ঘরে গিয়েছিলিস নাকি? না না, আমি তো এই সামনের ঘরে রেখেছি। খবরদার, ওই ঘরের দিকে মোটেও যাবি না। এই তোকে বলে রাখলুম, খবরদার যাবি না কিন্তু। কেন ঠাকুরমা? ওই ঘরের ভিতরে কি আছে যে তুমি আমাকে যেতে বারণ করছো? আর আমি লক্ষ্য করে দেখেছি তুমি রোজ গভীর রাতে ওই ঘরের মধ্যে একা যাও। কেন যাও ঠাকুরমা? বলো আমায়, কি আছে ওই ঘরের মধ্যে যে তুমি আমায় নিয়ে যাও না? বলো ঠাকুরমা, বলো। সে অনেক কথা, তোকে শোনানোর দরকার নেই। তুমি আমাকে বলবে না, তাহলে তুমি আমাকে বিশ্বাস করো না ঠাকুরমা। আমি যে এতদিন ধরে তোমার কাছে আছি, তোমার সেবা করছি, এই প্রতিদিন তোমার জন্য আমি পাশের গ্রাম থেকে একটা করে মানুষ এনে দিই, তার কি কোনো মূল্য নেই তোমার কাছে? তুমি আমাকে ভালোই বাসো না, আমাকে বিশ্বাস করো না। শোন তাহলে, অনেক আগের দিনের কথা। এক মুনি আমাকে বর দিয়েছিল যে আমি কোনো দিন মরব না। তাই তিনি আমাকে একটা পাথর দিয়ে বলেছিলেন, এই নে, এই পাথরটা তোর কাছে রাখ। মনে রাখিস, এই পাথর যদি ভেঙে যায় কোনো কারণে, তাহলে তোর জন্য মৃত্যু অনিবার্য। তাই যত্ন করে এই পাথরটিকে রাখিস। তাই আমি রোজ ওই পাথরটাকে দেখতে চাই কেমন অবস্থা আছে। সেই জন্য ওই ঘরের মধ্যে একটি বাক্সের ভিতরে ওই পাথরটাকে রেখে দিয়েছি। কিন্তু খবরদার, এই কথা যেন কাউকে বলিস না। ডাইনির এই মৃত্যু রহস্যের কথা শোনার জন্যই জমিদারের ছেলে একটি ঘরের কোণায় লুকিয়েছিল। তাই ডাইনির এই রহস্যময় মৃত্যুর কথা শোনা মাত্রই সঙ্গে সঙ্গে ওই ঘরের দিকে যেতে লাগলো সেই পাথরটিকে ভাঙার জন্য। কই সর দেখি, আমি যাই। আমার বড্ড খিদে পেয়েছে, একটু কাঁচা মাংস খেয়ে নেই ওই মানুষটাকে মেরে। এদিকে জমিদারের ছেলে সেই ঘরের ভিতর ঢুকে একটি বাক্স দেখতে পায় এবং বাক্সর দিকে গিয়ে সেটিকে খুলে দেখলো এক আশ্চর্য পাথর রাখা আছে তাতে। এবং সে যখন ওই পাথরটিকে হাত দিয়ে তুলল, তখন সেই ডাইনি জানতে পারে তার ওই ঘরে কেউ ঢুকেছে। এ কি, মনে হচ্ছে কেউ যেন আমার ঘরে ঢুকেছে। তা না হলে আমার গা হাত পা এত জ্বালা করছে কেন? দেখি তো ঘরের ভিতর গিয়ে। এ কি, কে তুই? এই পাথরটা আমাকে দে, দে বলছি, দে আমাকে। পাথর নিবি? এতদিন তুই যে নিরীহ গ্রামের লোকদের মেরে খেয়েছিস, তার পাপের শাস্তি তোকে পেতে হবে। আজ আমি এই পাথরটিকে ভেঙে ফেলবো। তুই আমাকে পাথরটা দিবি না তবে রে, এক্ষুনি তোকে আমি মেরে ফেলবো। এই বলে ডাইনি যখনই তার দিকে যাচ্ছিল, ঠিক তখনই জমিদারের ছেলে সেই পাথরটিকে সজোরে নিচে আছাড় মেরে দিল এবং পাথরটি সঙ্গে সঙ্গে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। বাঁচাও, বাঁচাও আমাকে,
বাঁচাও, আমি মরে গেলাম। বাঁচাও, বাঁচাও। চলো রূপবতী, আমার বাড়ি চলো। তুমি আর আমি বিয়ে করে নতুন করে জীবন শুরু করি। এসো এসো রূপবতী।